নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। ত্রিপুরা বুক অ্যান্ড সেলার্স পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 41তম সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, একই সঙ্গে ছিলেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ বুক সেলার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আগে যেরকম ছাত্রছাত্রীরা বইয়ের দোকানে গিয়ে বই ক্রয় করে পাঠদান করতেন, কার্যত সেক্ষেত্রে সেই দোকানের বাইরে কভারের গন্ধ যেন পাঠদানের অন্যতম মাত্রা রেখে দিত। বর্তমান সময়ের স্কুলে বই দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে বইয়ের গুরুত্ব তেমন থাকে না ছাত্রছাত্রীদের কাছে। সেটা পাল্টাতে হবে। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। সময়ের একটা প্রতিধ্বনি এবং এইরকম একটা মহান পেশার সাথে আপনারা আমি যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি আপনাদের যে সমস্যা আমি শুনতাম, তো যখন মুখ্যমন্ত্রী হলাম আমাদের যারা কলিগ আছেন, আমার ক্যাবিনেট মিনিস্টার টিঙ্কু রায়ের সাথে আমি কথা বলেছি। উনিও আমাকে, যেটা আমি আমার কথা বলার প্রারম্ভে আমি বলেছি, উনিও আসতেন। আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম যে মেইন যে প্রবলেমটা, সেই প্রবলেমের খানিকটা হলেও চেষ্টা করেছি সেটাকে সমাধান করা। আপনাদের সেক্রেটারি মহোদয়কে আমি দেখেছি, কাপড়বাবুকে দেখেছি, আসল সমাধানটা কি সুন্দর করে। সো দ্যাট টাইম জাস্ট আই ওয়াচ অনলি অ্যান্ড অবজার্ভ। কিন্তু যখনই দায়িত্ব পেলাম, দায়িত্ব নেওয়ার পরে মনে হলো কাজটা করা যাবে, তো বুঝবার চেষ্টা করি। খানিকটা হলেও মনে হলো যে সমাধান করতে পেরেছি। জানি না কতটুকু আপনারা লাভ হয়েছে। এখন তো বই খুব মানুষ কম পড়ে, পাঠ্যপুস্তক ঠিক আছে, কিন্তু পাঠ্যপুস্তকের বাইরেও কত বইয়ের সীমানা নেই, যেটা আমি বললাম। এবং এই বই কিনবার জন্য সাধারণ মানুষ উদ্গ্রীব হয়ে বসে থাকলো। এখনো বহু, এখনো এখানে স্যার চৌধুরী স্যারের মধ্যে এরকম বহু লোক আছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি বই পড়ার শখ, এবং এটা হচ্ছে বেশি। পাঠ্যপুস্তক তো ঠিক আছে, তারপরে কিন্তু বাকি আর বাইরেও হচ্ছে তার যে স্কাইজ দ্য লিমিট, জ্ঞান আরোহণের যে জায়গা, সেখানে বই খানিকটা হলেও এই ইন্টারনেটের যুগে আমাদের যে পিডিএফ এবং ই লাইব্রেরির কারণে খানিকটা হলেও তার মধ্যে একটা আঘাত গেছে। কিন্তু বই পড়ার মধ্যে, নতুন বই পাওয়ার মধ্যে যে একটা গন্ধ বইয়ের দোকানে, সেটা কিন্তু এটা কিন্তু আলাদা একটা মাহাত্ম। চারিদিকে নতুন বইয়ের এবং তার মলাটের যে গন্ধ, সেটা কিন্তু এর থেকে নিজের মধ্যে কিন্তু একটা জানার একটা আগ্রহ আগেও ছিল। এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি আছে জানি না, পাঠ্যপুস্তকের বাইরেও। তো এর মধ্যে একটা আনন্দ হল। ইন্টারনেটের যুগে আমাদের হাতের মুঠোয় এখন সমস্ত সব কিছু, একটা টিপ দিলে সমস্ত বই চলে আসে। তারপরেও বইয়ের পাতায় যখন আমরা নতুন বই, বিশেষ করে যখন পড়ি, আমাদের মনে আছে বীরচন্দ্র লাইব্রেরিতে আমরা সকাল সকাল গিয়ে ঠিক 4:30-5টার সময় প্রতি রোববারে খুব সম্ভবত ওইখানে নতুন যারা বই বাইরের থেকে আসতো, সেগুলো পাওয়ার জন্য আমরা ভোরবেলা চলে যেতাম। এবং অনেকক্ষণ দাঁড়ানোর পর ব্যথা হয়ে গেল, তো ইট দিয়ে রাখতাম। আমার এইসব পিকচার আর এখন মানে জানা নেই, এবং খুব ভিতরে ঢুকে সে একটা ঝগড়ার মুখর। তো এই ধরনের একটা বই মানে এমনভাবে আকৃষ্ট করে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। কার্যত আজকের 41তম সাধারণ সভা ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন, এবং সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন আগে যেভাবে দেখা যেত দোকানে গিয়ে ছাত্রছাত্রীর বই কিনতে হতো, সেই জায়গায় স্কুলের মধ্যে আজ বই বিতরণ করা হলেও সেক্ষেত্রে বই পড়ার তেমন গুরুত্ব থাকে না। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে আজ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন, যাতে করে আগামী দিনে ছাত্রছাত্রীদের বই পড়ার প্রতি একটা আগ্রহ লক্ষ্য করা যায়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।